অনলাইনে দেখা ভাইরাল জিনিস যে সবসময় ভালো হবে এইরকম কিন্তু না। কিছু জিনিস কিনে কিন্তু একদমই ধরা খেতে হয়। যেমন অনলাইনে এই ভাইরাল এসএসের কড়াইটা আমি কিনে এটা যতবার ব্যবহার করেছি ততবার শুধু পস্তেইছি কেন এটা কিনলাম। দেখেন অল্প কিছুদিন ব্যবহারে কড়াইটা কেমন লাল হয়ে যায়। যত ধার মাজনি দিয়ে এটা মাজা হয় না কেন এই দাগগুলো কোনোভাবে ওঠে না, কারণ এটা পোড়া পোড়া একটা কেমন দাগ হয়ে যায়। আর সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে এটার ভিতরে যে কোনো জিনিস রান্না করলে নিচে লেগে ধরে। একদম কম আঁচে রান্না করলেও নিচে লেগে ধরে, আর হাই হিটে রান্না করলে তো কথাই নেই। তো এই এসএসের কড়াইটার রিভিউ নিয়ে আজকে আসলাম। এই এসএসের কড়াইটা আমি অনলাইনে দেখেই কিনেছি। তো সবাই দেখছি যে এটা ভাইরাল কড়াই সবাই কিনতেছে, তো আমিও এটা কিনেছিলাম। এটার ভিতরে রান্না করলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে রান্না করতে হয় যাতে সাইডে না লেগে যায়, কিন্তু তারপরে কি হয় অল্প একটু রান্না করলেই একদম সাইডে লেগে যায়, পোড়া পোড়া দাগ হয়ে যায়। পরে এই দাগগুলো উঠাতে অনেক কষ্ট হয়। তো আজকে আমি এইখানে আপনাদেরকে ডাল বাগার দিয়ে দেখাবো যে তা কীরকম দাগ হয়ে যায়। দেখেন আমি কিন্তু চুলার হিট একদম লো করে রেখেছি, আর এই যে দেখছেন অল্প একটু সময় কিন্তু চুলাতে হিট করার পরে এই যে এদিকে দাগ হয়ে গেছে। আর এই দাগগুলো না সহজে উঠতে চায় না, ছাই বা ভালো মাজনি দিয়ে মাজার পরে দেখা যায় যে ওঠে, আর নিচের সাইডটা একদম লাল হয়ে গেছে। এই জন্যই বলেছি যে অনলাইন থেকে কেনাকাটা করলে একটু দেখে শুনে বুঝে কিনতে হয়। আর এই কড়াইটা আমার কড়াইটা এরকম হয়েছে নাকি সবার এইরকম জানাবেন, যারা যারা ব্যবহার করেন তাদের কাছে কীরকম সুবিধা পাচ্ছেন সবাই জানাবেন প্লিজ। যারা এটা ব্যবহার করেন প্লিজ সবাই একটা রিভিউ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।